একটা মৃত মানুষ কিভাবে একটা জীবিত মানুষকে মারবে? শরতের জবা হরর নাকি মাল্টিপল পার্সোনালিটির গল্প? কেমন ছিল কুসুম শিকদারের কামব্যাক? কেমন ছিল তার জবা চরিত্রটি? কেমন ছিল শরতের জবার গল্প? সবকিছু থাকছে এই ভিডিওতে। কুসুম শিকদারের কথা বললে আমার সর্বপ্রথম মনে পড়ে 2017 সালের কথা। তখন আর টিভিতে একটা ধারাবাহিক প্রচার হতো। ধারাবাহিকের নাম মেয়েটি এখন কোথায় যাবে। সপরিবারে ধারাবাহিক দেখার যে কালচার ছিল, এটা মোটামুটি সর্বশেষ সংযোজন বলা যায়। তো যাই হোক, এবার আসি শরতের জবার গল্প। যদিও গল্পটা রিলেট করার মতো ছিল না, কিছুটা ব্যতিক্রম মুভির গল্প বলা যায়। তো সবকিছু মিলে মোটামুটি টাইপের বলা যায়। মুভির গল্পটা এরকম: জবা আর তার স্বামী জব্বারের অসুস্থ বৈবাহিক সম্পর্ক, বয়স্ক স্বামীর নির্যাতনে তিক্ত হয়ে বাড়িতে ভাড়া থাকা এক ডাক্তারি পড়া কম বয়সী ছেলে শরতের মেয়ে পড়া, শেষমেশ প্রেমিক শরতের হাত ধরে পালিয়ে আসা, এরপর জবা আর শরতের একটা বাগান বাড়িতে আশ্রয় নেওয়া। একদিন দুজন মার্কেটে কেনাকাটা করতে গিয়ে হুট করেই গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় শরতের। এরপর শরতের অতৃপ্ত আত্মার সাথে জবার প্রেম। এই হলো মুভির মোটামুটি গল্পের সারসংক্ষেপ। যদিও দর্শকদের জন্য মুভির শুরুর গল্পটা এমন ছিল না। জবার অতীত জীবন ছাড়াও মুভির আর একটা গল্পের প্লট আছে। মুভির সেই ভৌতিক বাগান বাড়িতে থাকা জবার পাশের ফ্ল্যাটে ভাড়া নেয় রনি সাহেব এবং তার স্ত্রী। ওদিকে রনির ঢাকায় আর একটা বউ তত পরিবার আছে। মুভিতে রনির চরিত্রে অভিনয় করেছে জিতু আহসান, আর তার বউ বেলির চরিত্রে অভিনয় করেছে নিদ্রা দে নেহা। এখানে রনি চরিত্রটা নেতিবাচকভাবেই বিকশিত হয়েছে। রনি একদিন তার বইয়ের অনুপস্থিতিতে চলে আসে জবার কাছে। জবার শরতের গল্প বিশেষ হয়নি রনির। রনি মনে করে জবার চরিত্রে সমস্যা আছে, তাই সে মানুষকে ভুলভাল গল্প বলে বেড়ায়। নোংরা চরিত্রের বহিঃপ্রকাশ তথা লালসার চরিতার্থ করতে জবাকে জোর জবরদস্তি করে রনি। আর তখন শরতের অতৃপ্ত আত্মা রনির উপর ঝাঁপিয়ে পড়ে, শেষমেশ ছাদ থেকে মেরে ফেলে রনিকে। পুলিশ ধরে নিয়ে যায় জবাকে। সিসিটিভি ফুটেজে রনিকে কেউ আঘাত করছে এটা বোঝা গেলেও ঠিক কে তাকে আঘাত করছে এটা দেখা যায় না। পুলিশ স্টেশনে জবাকে জিজ্ঞেস করতে উঠে আসে এই ঘটনার আসল রহস্য। জবা বলে ওঠে রনিকে শরৎ মেরেছে, কিন্তু একজন মৃত মানুষ কিভাবে আরেকজন মানুষকে মারতে পারে। তখন সে আরো বলে, আমি জবা, আমি শরৎ। ডাক্তারের ভাষায় যাকে বলে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, মানে একই মানুষের ভেতরে একাধিক ক্যারেক্টার বিরাজ করা আর কি। ডাক্তারের ভাষ্যমতে দীর্ঘদিন একা থাকা, মানসিক ট্রমা, একাকিত্বের কারণে জবার মধ্যে বেড়ে উঠেছে একাধিক পার্সোনালিটি। হয়তো সেই দুর্বল পার্সোনালিটির সুযোগ নিয়েই নেগেটিভ শক্তি তথা কোনো জিন বাসা বেঁধেছে জবার মধ্যে। মুভির মূল গল্পটা যদিও স্পেশাল কিছু মনে হয়নি, তবে কাহিনীটা একটু আলাদা আর 10টা বাংলা সিনেমার তুলনায়। বিশেষ করে অভিনয়দের অভিনয়ের কারণে মুভিটা খাপছাড়া লেগেছে আর কিছুটা সাদামাটাই লেগেছে। মুভির চরিত্রগুলোর মধ্যে কেমিস্ট্রি ঠিক যেন জমে ওঠেনি, সেটা হোক জবা ও তার স্বামীর মধ্যে কিংবা জবা তার প্রেমিকের মধ্যে। এখানে জবা তথা কুসুম শিকদার আর স্বামী শহীদুল আলম সাচ্চু বৈবাহিক সম্পর্কের তিক্ততা ছিল, কিন্তু দর্শকদের মধ্যে সেই তিক্ততা ছড়িয়ে পড়েনি। আবার অদ্ভুতভাবে স্বামীর সাথে বৈবাহিক জীবনে অসুখী হয়েও অন্য একটা ছেলের মেয়ে পড়ার যে আবেগ, সেটাতেও কেমন জানি ঘাটতি ছিল। মাল্টিপল পার্সোনালিটির গল্প এখন কেন জানি আমাদের মুভি বেশি গিলানো হচ্ছে। এই যেমন এবছরের শরতের জবা, লিপস্টিক, দরদের গল্প প্লট মোটামুটি সেম। এই তিনটির মধ্যে সবচেয়ে বাজে বা জঘন্য বলা যায় শরতের জবা। মুভির ভালো দিক বলতে গেলে মুভির বাংলো বাড়ির দৃশ্য, তাছাড়া মুভির গল্প আর 10টা গল্পের তুলনায় একটু আলাদা। তুলনামূলকভাবে শেষটা ভালো লেগেছে। তবে দরদ, লিপস্টিক মুভি দেখলে শরতের জবার যে শেষের সাসপেন্স সেটা খুব বেশি ভালো লাগবে না। তো যাই হোক, মুভিটা চাইলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন থেকে দেখে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।